এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, 3 জন বাকি আছে, বাকি সব পোস্টমর্টম হয়ে গেছে। হ্যাঁ, একটা আপডেট নিলাম কুইক, আমি অ্যাসেম্বলিতে যাব। আর যে 4 জন ভর্তি রয়েছে তারা কোথায় রয়েছে, আইসিইউ বা সিসিইউতে? একজন রেড জোনে আছে আর বাকি 3 জন সিসিইউতে আছে। যখন আসবে সেই অনুযায়ী পরিষেবা দেওয়া হবে। ঠিক আছে। যে 9 জন মারা গিয়েছেন এর মধ্যে আজকে তো বেশ কয়েকজন রেস্কিউ হয়েছে, না আজকে যারা এসেছেন তারা কি সকলে? সেইগুলো নিয়ে এখন অবধি আপ টু দ্য সেকেন্ড আপডেট দিলাম, এই সেকেন্ড অবধি আপডেট দিয়ে দিলাম আপনাদের। তার মানে এখন অবধি 29 মানুষ রিকভার হয়েছে। আপনারা কি ধরনের ব্যবস্থা রাখছেন? যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা চলছে। অর্থোপেডিক সার্জন, নিউরো সার্জন, অ্যানেস্থেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার, ডেন্টাল সার্জন বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন সবাই রয়েছে এখানে। সুতরাং পরিষেবা একদম পর্যাপ্ত পরিষেবা। তারকাখচিত টিম রয়েছে এখানে। কোনো বাড়তি বন্দোবস্ত করা হলো? দরকার হলে করা হবে। এখন অবধি যে বন্দোবস্ত তাতে খুব ভালো পরিষেবা দেওয়া হয়েছে। আপডেটটা আরেকবার যদি বলে দেন। টোটাল ফাইনাল 30 জন, 9 জন মৃত, একজন রেড জোনে ক্রিটিক্যাল কেয়ারের, বাকি 4 জন ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন আর 15 জন স্টেবল। অপারেশনের প্রয়োজন একজনের আছে, সেগুলো আমরা দেখছি। সব ডিটেলসও রুগীদের প্রাইভেসির কারণে আমরা উইথহোল্ড করি। ক্রিটিক্যাল বললেন, একজন ভেরি ক্রিটিক্যাল না। আরো অ্যাডমিটের এখনো সম্ভাবনা হতে যখনই আসবে তখন। হ্যাঁ, ঠিক আছে, অ্যাসেম্বলি যাবো। আমরা দেখতে পেলাম স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি এলেন এসএসকেএম হাসপাতালে, আপডেট নিয়ে গেলেন হাসপাতাল কর্তৃপক্ষের থেকে আপডেট নিয়ে গেলেন। 29 জন হাসপাতালে এখনো পর্যন্ত এসেছেন। 29 জনের মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে এবং বাকি 20 জন তারা হাসপাতালে চিকিৎসাধীন। এবং স্বাস্থ্যমন্ত্রী যেটা জানালেন, এই যে 20 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার মধ্যে একজন অতি সংকটজনক এবং 4 জন সংকটজনক অবস্থায় রয়েছেন। বাকি 16 জনের শারীরিক অবস্থা স্থিতিশীল, কিন্তু তাদেরকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের সামনে এখানে তুমি দেখতে পাবে যে যারা পরিবারের লোকজন, যারা তাদের স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন, তারা আসছেন, তারা পুলিশের সাথে কথা বলছেন, তাদের পরিচয়পত্র, আধার কার্ড ইত্যাদি নিয়ে তারা পুলিশ আধিকারিকদের সাথে কথা বলছেন, জানার চেষ্টা করছেন কোনো খোঁজ পাওয়া যায় কিনা তা দেখছেন। যেটা স্বাস্থ্যমন্ত্রী জানালেন যে সব ধরনের বিভাগের চিকিৎসকদের প্রস্তুত রাখা হয়েছে যাতে কোনো রকমভাবেই চিকিৎসাজনিত কোনো সমস্যা না হয় সেটা নিশ্চিত করা হয়েছে। যে রোগী রেড জোনে রয়েছেন তার অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, সেই অস্ত্রোপচার আজ হতে পারে। মাল্টিপল ইনজুরি, কারোর মাথা ফেটেছে, কারোর হাত ভেঙেছে, কারোর পা ভেঙেছে, কারোর বুকের পাঁজরে হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে দীর্ঘক্ষণ চাপা পড়ে থাকার ফলে। সব মিলিয়ে যারা এই মুহূর্তে ক্রিটিক্যাল বা অতি ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন তাদের কিন্তু শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা উদ্বিগ্ন এবং তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং হাসপাতালকে প্রয়োজনীয় সব রকম নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে, এমনটাই স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে গেলেন। আর আমরা দেখতে পেয়েছি যে আজকে সকাল থেকে যে 4 জনকে এসএসকেএম হাসপাতালে আনা হয়েছিল 4 জনকেই কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছেন। অর্থাৎ যত সময় গড়াচ্ছে তত কিন্তু ঝুঁকি বেড়ে যাচ্ছে যারা চাপা পড়ে আছেন সেই সমস্ত মানুষজনের, কেননা সময় গড়ানোর সাথে সাথে তাদের জীবিত থাকার আশা কিন্তু ক্রমশ ক্ষীণ হচ্ছে। তবে হ্যাঁ, মিরাকেল অবশ্যই হয়, সেই মিরাকেলের আশাতেই কিন্তু রয়েছেন পরিবারের সদস্যরা। সেই চমৎকার হোক। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।